ঢাকা থেকে এসেছি, এখানে এসে খুব ভালো লাগছে। এত সুন্দর হাওয়া, এত সুন্দর জায়গা, সত্যি খুব অসাধারণ লাগছে। আমি আমার ফ্রেন্ড আসছি, আমার বোন, আমার কাজিনরা। হ্যাঁ হয়েছে, এখন থেকে আরো 3 বছর আগে, আর এই যে 3 বছর পরে আবার আসলাম। হ্যাঁ খুব ভালো, হ্যাঁ তখনও খুব সুন্দর ছিল, এখনো খুব সুন্দর লাগছে। হ্যাঁ ডিফারেন্ট কিছু তো অবভিয়াসলি মনে হচ্ছে, যেহেতু নদী পথ নদী মানে আমি যে যখন এসেছিলাম 3 বছর আগে, তখন দেখছিলাম যে আমার সামনে যে সাইডটা, এই সাইডটা হচ্ছে আপনার খুব সুন্দর ছিল, এখন এই সাইডটা ভেঙে গেছে। যাই হোক খুব দুঃখজনক, তারপরে বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই পবিত্র ঈদুল উদযাপন করার পর আমরা মুক্ত পরিবেশে চরপেশনের প্রাণকেন্দ্র চরপেশন প্রশান্ত পার্কে এসেছি। আমরা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের সকল প্রবাসী ভাইরা এখানে এসে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘনার পারে প্রাকৃতিক বাতাস এবং মানুষের যে সমস্ত ঈদ উদযাপন সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ আজকের এই পর্যটক কেন্দ্রে দেখে এবং ঘুরে খুবই আনন্দ পেলাম। আমি চরপেশন থেকে আসছি, জনতা রুট, চরপেশন জনতা রুট। হ্যাঁ এখানে তো অনেক ভালো লাগতেছে, মানে আমি তো ছোটকাল থেকে এখানে আসি, এখানে জায়গাটা আগের থেকে অনেক উন্নত হয়েছে। মানে আগে যেরকম ছিল ভালো লাগতো, এখন যে এই যে চারিদিকে যে এত উন্নত হইতেছে যে আর কি বলবো। এখন তো কিছু ইয়ার কারণে ভেঙে গেছে, কিন্তু এটা আরো সুন্দর আসছিল। আমি মনে করতেছি আরো যখন সামনের দিকে যাবে তখন এটা আরো উন্নত হবে। এটা গিয়ে প্রত্যেক ঈদে, প্রত্যেক কোরবানিতে, প্রত্যেক ইয়াতে এদিকে ভিড় হয়, অনেক মজা হয়। মানে সবচেয়ে বেশি ভালো লাগে কি যখন ঈদের সময় এখানে আসি, তখন এত পরিমাণে ভিড় আর এত পরিমাণ মানুষ দেখে আলাদাই মনটা ভরে যায়। আমি ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি রাহিম চৌধুরী। আমরা আজকে বেত্তাপাড়ে আসলাম ঈদ পুনর্মিলন করার জন্য। আমরা বিভিন্ন দেশে থাকি, বিশেষ করে আমাদের এই ঈদ উপলক্ষে আমরা দেশে আসে ঈদ পুনর্মিলন করার জন্য। সবাইকে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন থেকে ঈদ মোবারক। এই গানের অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ যেহেতু এই জায়গা থেকে আমরা বড় হয়েছি, এখন হয়তো বিভিন্ন জায়গায় থাকি, এই জায়গার ফিলিংস তো বোঝানো যাবে না কাউকে। আর এই জন্যই এত দূর ভালো লাগে, জন্মস্থান এই জায়গায়, আবার সব কিছু আমাদের পরিচিত। আমরা হয়তো দূরে থাকি, কিন্তু ওই বছর শেষে আবার ওই টানি মনে করেন যে এত ভিড়ের ভিতরে আবার চলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নদীর পাড়ের এই যে খোলামেলা হাওয়া, এটা তো মানে বলার বাইরে। ঘুরতে এসে তো ভালোই লাগবে, স্বাভাবিক, বাট ভালোই লাগতেছে। মানে এই জায়গাতে আসলে কেমন লাগছে? এই জায়গায় মাত্র আসলাম, হ্যাঁ ভালোই লাগতেছে। এই জায়গাটা আমি সবসময় আসা পড়ে, মানে যে সময় ঈদের টাইম হয় এই জায়গাটা খোলা বাতাস, সবসময় গ্রামে এবার জায়গায় আসা পড়ে। কেন আসেন, কেন বারবার এখানে? এখানে বাতাস, তারপর হচ্ছে মানে ঢাকা না সচরাচর এটা পাওয়া যায় না, কিন্তু এই জায়গায় এলে দেশের ফিলটা পাওয়া যায়, এই জন্য এই জায়গায় বারবার আওয়া লাগে বা আমরা আসি। এখানে ঘুরতে এসে খুব ভালো লাগছে, কিন্তু যদি জায়গাটা যদি আরো উন্নত হইতো, আরো ডেভেলপ হইতো, তাহলে হয়তো আমাদের আনন্দটা আরো বেশি হইতো, আমরা আরো সুন্দর ফিল অনুভব করতে পারতাম। থাকি, সো এখানে এসেই লঞ্চ ঘাটে নামি, এইভাবেই আসা হয়েছে। এবার এসেও ভালো লাগছে, অনেক বাতাস, জায়গাটা অনেক সুন্দর, সো ওভারঅল ভালো। আমরা ঈদ পুনর্মিলন করার জন্য এখানে আসছি, তো এখানে এসে দেখলাম দর্শনার্থীর অনেক চাপ। এটা খুবই মনোমুগ্ধকর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। এটা চরপেশন প্রশান্তি পার্ক নামে পরিচিত এই জায়গাটা। এখানে বিভিন্ন ভোলা জেলার প্রতি মানুষ ভালো সময় স্পেন্ড করার জন্য এই জায়গাতে আসে। এটা আশপাশে আপনার তো দেখতেই পাচ্ছেন। আমি এখানে এসে খুবই ভালো লাগতেছে, অনেক দর্শনার্থী এখানে, মনোমুগ্ধকর, পাশে নদী আছে, সবকিছু মিলে মনোমুগ্ধকর একটা মানে ভালো টাইম স্পেন্ড করার মতো একটি প্লেস। এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে আমাদের চরপেশনের মতো এরকম সুন্দর মনোরম পরিবেশে সবাই ঘুরতে পারতেছে। ঈদ আনন্দতে অনেকে আছে বাইরে থেকে আসছে ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করতে, সেক্ষেত্রে এখানে ঘুরতে আসছে, সবারই ভালো লাগতেছে, আনন্দমুখর পরিবেশ। আমরা চাইতেছি যত নিরাপত্তার দিকে একটু প্রশাসন ভালোভাবে নজরদারিতে রাখে, যেহেতু এখন বর্তমানে দেখা গেল কিশোর গ্যাং বা চুরি ছিনতাইয়ের মতো অনেক ভয়ঙ্কর অপরাধ ঘটতেছে। এক্ষেত্রে প্রশাসন যদি একটু কড়াকড়ি এদিকে নজরদারি করে, তো পর্যটকরাও আসতে আকৃষ্ট হবে এবং এসে দেখলে সত্যি যে কারোরই ভালো লাগবে।